আসসালামু আলাইকুম। পূর্ববর্তী ভিডিওতে আমরা মাখরাজ ও সিফাত সম্পর্কে জেনেছি। আজকের এই ভিডিওতে আমরা শিখব মদের পরিচয়। মদ শব্দের অর্থ টেনে পড়া বা দীর্ঘ করে পড়া। মদের হরফ তিনটি, আলিফ, ওয়াও, ইয়া। মদ মোট 10 প্রকার। একালিফ মদ 3 প্রকার, যথা মদ্দে তবাই, মদ্দে বদল, মদ্দে লীন। মদ্দে তবাই জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে যজমালা ওয়াও এবং জেরের বাম পাশে যজমালা ইয়া, আর এগুলোকে একালিফ টানিয়া পড়িতে হয়। যেমন বা, বু, বি, নু, হি, হা ইত্যাদি। মদ্দে বদল মদের হরফের পূর্বে হামজা আসিলে উহাকে মদ্দে বদল বলে। মদ্দে বদল হলে একালিফ টেনে পড়তে হয়। যেমন ঈমানা, উমিনা, আমানা। মদ্দে লীন লিনের হরফ 2টি, ওয়াও এবং ইয়া। জবরের পরে লিনের হরফ ওয়াকফ হলে উহাকে একালিফ টেনে পড়তে হয়। যেমন খাউফুন, বাইতুন ইত্যাদি। 3 আলিফ মদ 2 প্রকার। মদ্দে মুনফাসিল মদের হরফের পরে হামজা আসিলে উহাকে 3 আলিফ টানিয়ে পড়িতে হয়। যেমন ক্বালু আমান্না, লা আ'বুদু ইত্যাদি। মদ্দে আরজি মদের হরফের পরের হরফে ওয়াকফ হলে উহাকে মদ্দে আরজি বলে, আর ডান দিকের উচ্চারণকে 3 আলিফ টানিয়ে পড়িতে হয়। যেমন নাস, জু, দিন ইত্যাদি। 4 আলিফ মদ 5 প্রকার। মদ্দে লাজিম হরফে মুখাফফাফ হরফের উপর মোটা চিহ্ন, এরপরে তাসদীদ না থাকলে উহাকে লাজিম হরফে মুখাফফাফ বলে। উক্ত হরফকে 4 আলিফ টানিয়ে পড়িতে হয়। যেমন নুন, কফ। মদ্দে লাজিম হরফে মুসাক্কাল হরফের উপর মোটা চিহ্ন, এরপরে তাসদীদ থাকলে উহাকে মদ্দে লাজিম হরফে মুসাক্কাল বলে। হরফের নাম 4 আলিফ টেনে পড়িতে হয়। যেমন আলিফ লাম মিম। মদ্দে লাজিম কালমি মুখাফফাফ মদের হরকতের উপর মোটা চিহ্ন, এরপরে জজম থাকলে মদের হরকতকে 4 আলিফ টেনে পড়তে হয়। যেমন আল আন। মদ্দে লাজিম কালমি মুসাক্কাল মদের হরফের উপর মোটা চিহ্ন, এরপরে তাসদীদ হলে উহাকে মদ্দে লাজিম কালমি মুসাক্কাল বলে। এটা 4 আলিফ টেনে পড়তে হয়। যেমন দল্লিন, দাব্বাতিন ইত্যাদি। মদ্দে মুত্তাসিল মদের হরফের উপর মোটা চিহ্ন, এরপরে হামজা হলে উহাকে মদ্দে মুত্তাসিল বলে। উহাকে 4 আলিফ টেনে পড়তে হয়। যেমন জাআ, শাআ ইত্যাদি। ধন্যবাদ জানিয়ে আমার এই ভিডিও শেষ করতে যাচ্ছি, এবং উপকৃত হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি বাজিয়ে দিয়ে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।